যে চরের ছবি চরেই করা, এই ছবি দেখলে নিজেদেরকে নিজেরাই চিনতে পারি না। ভারত পাকিস্তান বিভাগ হয়েছে ধর্মকে পুঁজি করে। আপনাদের কলম চললে, ক্যামেরা চললে এটা অনেক দূর যাবে। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা বিশেষ করে নিরলস পরিশ্রম করছেন। আমাদের সংবাদ সম্মেলনের দিন থেকে আজ পর্যন্ত দেখছি যে এইরকম একটা গুরুত্বপূর্ণ চলচ্চিত্রকে মানুষের কাছে নিয়ে যাওয়া, যেটা আমাদের জুনায়েদ আলেম আমাদের এডিটর ভাই বললেন যে আমাদের যতটা সংগ্রাম হয়েছে চলচ্চিত্রটা করতে, তার থেকে এখন মনে হচ্ছে বেশি সংগ্রাম করতে হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ চলচ্চিত্রকে মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে। তো সেইখানে আপনারা যে ভূমিকা আমি দেখতেছি, প্রতিটা শোতেই তো আমি আসি, দেখেছি বিশেষ করে সাংবাদিক ভাই এবং বোনরা যেটা আপনারা করতেছেন, যে পরিমাণ সময় আপনারা দিচ্ছেন, এর বিনিময়ে তো নিশ্চয়ই কোনো কিছু আপনারা তাৎক্ষণিকভাবে পাচ্ছেন না, কিন্তু আপনারা করছেন। আপনারা আসলে সে শিল্প শক্তিতে বিশ্বাস করেন, শিল্প যে আসলে ন্যায্যতার ক্ষেত্রে যে একটা বড় ভূমিকা রাখতে পারে সেটাতে বিশ্বাস করেন। তো আমার আসলে বলার আছে এইটাই যে এই ছবিটাতে আপনারা নিজেরা জানেন যে চরের ছবি চরেই করা, একটা কানুদির চর নামে একটা রিমোটেস্ট চর, এবং সেই চরের কয়েকটা স্লটে আমি নিজেই 2টা স্লটে উপস্থিত ছিলাম শীতের মধ্যে, এবং শীতরাঙের মতো ঝড়ও এই ছবির সেট ফেস করেছে, আমরা ফেস করেছি, খেয়ে না খেয়ে পুড়ে, এবং আমাদের মেকআপও এখানে খুব ন্যাচারাল, এবং এই ছবিতে আসলে আমরা ওই ছবি চরের মানুষের সাথে এতটাই মিশে গিয়েছিলাম যে এই ছবি দেখলে নিজেদেরকে নিজেরাই চিনতে পারি না। হ্যাঁ, এবং বাস্তবতা এত মানে ছবির গল্পের কারণে, গল্পটাও ভীষণ, হাসান ভাই ভীষণ একজন কি বলবো পোর খাওয়া একজন থিয়েটার কর্মী এবং শিল্পকর্মী। ওনার লেখা, তারপরে এই চলচ্চিত্রের সাথে শহীদুল্লাহ ফরাজি ভাইয়ের গান বা আরও অনেকেরই এমনভাবে এইটার সাথে গাঁথা। আসলে শেষমেশ জুনায়েদ হালিম ভাই আমাদের কিন্তু এডিটিংয়ের শিক্ষক। আমরা যখন ফিল্ম নিয়ে পড়াশোনা করি, উনি কিন্তু আমাদের আজ থেকে 20 বছর আগে উনি কিন্তু আমাদের সম্পাদনার উপরে শিক্ষকতা করেছেন। উনি এই ফিল্মে সম্পাদনা করেছেন বলে কিন্তু আপনারা যারা দেখেছেন ফিল্মটা কিন্তু একটা অনন্য উচ্চতায় গেছে। তা আমি এখন যেটা চাই যে আপনারা নিজেরাও জানেন এই ধর্ম নিয়ে, এই ধর্মের ব্যবসা থেকে আজকের এই উপমহাদেশের শুরু। ভারত পাকিস্তান বিভাগ হয়েছে ধর্মের ব্যবসা, মানে ধর্মকে পুঁজি করে। তারপরে আমাদের 47-এ দেশভাগ, তারপরে এই 1971, এবং এখন পর্যন্ত এই ধর্মের বিভেদ নিয়ে আমরা আজকেই দাঁড়ায় আছি। সামনে আমাদের আরও কী আছে এটা এই জায়গাটাই আমাদেরকে প্রস্তুত করার জন্য, মানসিকভাবে চেতনার জায়গা থেকে এগিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় এই চলচ্চিত্রটা একটা ভীষণ জরুরি একটা জিনিস। সহজভাবে ধর্মকে বোঝা, এবং কোনো ধর্ম যে কোনো মানুষের উপরে মানে মৃত্যুর মতো আঘাত তো দূরের কথা, একটা আসলে ধর্ম ফুলের টোকাওকে মানা সমর্থন করে না, এই বিষয়টা বোঝার জন্য এই চলচ্চিত্র ভীষণ জরুরি। তো আপনাদেরকে আবারও বলছি, আপনারা চাইলে এই ছবিকে, সব ছবি, আমি ওই ছবির পরে আরও 2টো ছবি দেখেছি, আমি বলছি না, 840 দেখেছি, প্রিয় মালতী দেখেছি, অনেক আশা নিয়েই দেখতে গেছি, কিন্তু এই ছবি যে জায়গার ছবি সেটা কিন্তু ওই মনের ওই জায়গাটা ছবি না। আমি আরও অন্য মানুষকে নিয়ে দেখতে যাই যেহেতু, কিন্তু আপনারা জানেন ছবিটার মেরিট আছে, আপনারা জানেন ছবিটা গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে, আপনারা এফোর্ট দিলে, আপনাদের কলম চললে, ক্যামেরা চললে এটা অনেক দূর যাবে, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ।